যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে ক্ষুধার রাহে, দিনের পথে ক্ষুধার রাহে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। কার রাহে? নিজের জীবন নিজের রক্ত কার রাহে? নবী বলেন, যে নাকি আমার সুন্নতকে ভালোবাসলো, যে নাকি আমার সুন্নতকে মহব্বত করলো, সে নবীকে মহব্বত করলো, নবীকে ভালোবাসলো। আর যে নবীকে ভালোবাসলো, আমার আপনার নবী বলেন ওই লোকটা নবীর সাথে জান্নাতের মেহমান হবে। তাহলে নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহর ভালোবাসা অর্জন হয় নবীর ভালোবাসায়। নবীর ভালোবাসা যদি আপনার আমার অন্তরে থাকে, নবীর ভালোবাসা যদি আপনার চেহারায় থাকে, নবীর ভালোবাসা যদি আপনার চুলে থাকে, নবীর ভালোবাসা যদি আপনার লেনদেনে থাকে, নবীর ভালোবাসা যদি আপনার ব্যবসায় থাকে, নবীর ভালোবাসা যদি আপনার চাকরিতে থাকে, নবীর ভালোবাসা যদি আপনার কৃষিতে থাকে, এক কথায় নবীর তরিকা অনুযায়ী বান্দা বান্দির দল তোমরা যা কিছু করো না কেন, আমার নবীকে ভালোবাসা হলো। আমার নবী বলেন, নবীকে ভালোবাসার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যে নাকি আমার নবীকে নিজের জান থেকে বেশি মহব্বত করবে, যে নাকি আমার নবীজিকে নিজের প্রাণ থেকে বেশি মহব্বত করবে, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল তোমরা শুনো, কাল কিয়ামতের দিন আমার সাথে তোমরা জান্নাতের মেহমান হবে। আমরা জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? কে কে চাই? আমার বন্ধুগণ হাতটা তুলে দেখাও। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহর জান্নাত পেতে হলে, আল্লাহর জান্নাত পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত ছাড়া কখনো আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব হবে না। ঠিক কিনা জোরে কর। এই জন্য মায়ার নবী বলেন, তোমার মা বাবা থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, এক কথা পৃথিবীর সকল মহব্বতের বস্তু থেকে ভালোবাসা যদি দেখাতে হয়, তাহলে সর্বপ্রথম আমার নবীকে রাখতে হবে। ঠিক কিনা জোরে কর। ভালোবাসা যদি অর্জন করতে হয়, কামিল মুমিন যদি হতে হয়, নবীজি বলেন তোমার মা বাবার থেকেও প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহকে, নবীকে। এই গুণে গুণান্বিত ছিলেন সাহাবায়ে কেরাম, এই বৈশিষ্ট্য মণ্ডিত ছিলেন সাহাবায়ে কেরাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা বাবার থেকেও নবীকে মহব্বত করতে হবে। কেন? মা বাবা যদি আপনার ইসলাম বিদ্বেষী হয়,
মা বাবা যদি ইসলাম বিদ্বেষী হয়, আল্লাহ বিদ্বেষী হয়, নবী বিদ্বেষী হয়, ওই সময় মা বাবা সম্মানের পাত্র থাকবেন ঠিকই, কিন্তু আপনার মা বাবা যত আদেশ করেন তত আদেশ আপনার পালনই হবে না। ঠিক কিনা জোরে কও? কারণ আপনার মা বাবা ইসলাম বিদ্বেষী। নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসলমান হয়েছেন, এরপরে ওনার বাবা মুসলমান হয়েছেন। বাবার নাম হলো আবু কুহাফা। প্রথমে কিন্তু উনি মুসলিম ছিলেন না, পরবর্তীতে মুসলমান হয়েছে। তো বাবাও অমুসলিম, ছেলে মুসলমান। ইসলাম এত সুন্দর ধর্ম, বাবা যদি অমুসলিমও থাকে, মা যদি অমুসলিমও থাকে, তোমার মা বাবার সাথে দুর্ব্যবহার ইসলাম চায় না। কিন্তু মানা যাবে না ওই কথা যখন তোমার মা বাবা ইসলাম বিদ্বেষী কথা আদেশ করেন। ঠিক কিনা জোরে? আবু কুহাফা উমরকে দেখলেই, আবু বকরকে দেখলেই গালি দিত, ক্রিটিসাইজ করত। আবু বকর বাবাকে বলতেন, বাবা আপনি আমাকে গালি দেন, অসুবিধা নেই, মারেন, অসুবিধা নাই, তবে বিশেষ করে আপনার কাছে আমার কথা হলো, আপনি আল্লাহকে কটূক্তি করবেন না, আমার নবীকে নিয়ে কোনো ব্যঙ্গ করবেন না। আল্লাহর কটূক্তি আমি সহ্য করতে পারি না, আমার নবীর ব্যঙ্গ কথা আমি সহ্য করতে পারি না। কখন জানি আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা আমার অন্তর এত বেশি হয়ে যাবে, কে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার বাবা, আমার ভাই, আমার গোষ্ঠীর কেহ সামনে আছে কিনা, আমি সেটা পরোয়া করব না। ওই মুহূর্তে আমি পরোয়া করব, ওই মুহূর্তে একটাই আমি উদ্দেশ্য করব, সেটা হচ্ছে ইসলামের একজন দুশমন, নবীর একজন দুশমন, আল্লাহর এক দুশমন আমার সামনে থাকবে। ঠিক কিনা জোরে কও? তারপরও আবু কুহাফা নবীজির সাহাবী আবু বকর দেখলে কি ক্রিটিসাইজ করে। একদিনের ঘটনা হলো, আবু বকর একদিকে যায়, আবু কুহাফা একদিকে আসে। রাস্তায় আবু বকরকে দেখাই আবু কুহাফা ওই মুহূর্তে আল্লাহরও কটূক্তি করছে, নবীরও কটূক্তি করছে। ওই মুহূর্তে আবু বকরের ভিতরে নবী প্রেম, আল্লাহ প্রেম এমনভাবে জাগ্রত হয়েছে, এক এশকের মধ্যে তাকার পরে সামনে কে দাঁড়িয়ে আছে এটা উপেক্ষা না করে উনি চিন্তা করছেন, আল্লাহকে গালি দিল, নবীকে গালি দিল, সে তো আমার আপনজন নয়, সে হলো ইসলামের একজন দুশমন, আল্লাহর একজন দুশমন। এই কথা ভেবে ঘুষি এমন একটা মারছে ওনার বাবার গায়ে, ওনার বাবা অনেক দূরে পড়ে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, ওই অবস্থায় বাবা সন্তানের থাপ্পড় খাইয়া, ঘুষি খাইয়া সোজা নবীজির কাছে গিয়া বিচার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপদার্থ ছেলে আবু বকর আমার গায়ে হাত তুলেছে, আমি এর বিচার চাই। নবী বললেন, আবু কুহাফা তুমি বৃদ্ধ, তোমার সন্তান, তোমার ছেলে আবু বকর তোমার গায়ে হাত তুলবে কেন? তোমার গায়ে হাত তোলার তো কথা না। ওই মুহূর্ত আবু কুহাফা বলল, ওগো নবী, আমার ছেলে আমার গায়ে হাত তুলেছে, আপনি বিচার করে দেন। নবী ভাবতেছেন আর বলতেছেন, আবু কুহাফা যদি কেহ হাত তুলেই থাকে আমার সাহাবীদের ভিতরে, সে উমর ছাড়া আর কেহ নয়। ঠিক কিনা সেরকম? ওই মুহূর্তে আবু কুহাফা বলল, মোহাম্মদ, আমি আমার ছেলেকে আমি চিনব না, আমি আমার ছেলেকে আমি চিনব না, আমার ছেলে আমার গায়ে হাত তুলেছে, আপনি বিচার করে দেন। এই কথা বলতে না বলতেই আবু বকর নবীজির সামনে এসে হাজির। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি কি তোমার বাবার গায়ে হাত তুলেছো? তুমি কি তোমার বাবার গায়ে থাপ্পড় দিয়েছো, ঘুষি দিয়েছো? আবু বকর ডাকতে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আপনি যদি একটা অনুমতি দিতেন গো নবী, আমি ইসলামের দুশমনের গায়ে আরেকটা আঘাত করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী আর বুঝতে অসুবিধা হলো না, আবু বকর তার বাবার গায়ে হাত তুলেছি, আবু বকর তার বাবাকে মেরেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ওই মুহূর্তে আবু বকরকে বললেন, আবু বকর তুমি কেন তোমার বাবার গায়ে হাত তুললা? তুমি কেন তোমার বাবার গায়ে তুমি আঘাত করলা? ওই কথাটা বলতে আল্লাহর নবী বিশ্ব নবীকে ডেকে বল, নবী গো, আমার বাবাকে আমি ওয়ার্নিং দিয়েছি, আমার বাবাকে আমি বলেছি আমার সামনে কখনো যেন আল্লাহ বিদ্বেষী কথা না বলা হয়, আপনাকে যেন কটূক্তি করে না হয়। ওগো নবীজি,
এই কথার বলার পরেও আমার বাবা আমাকে দেখলে আল্লাহকে গালি দেয়, আপনাকে গালি দেয়। ওগো নবীজি, আপনার ভালোবাসা দেখানোর জন্য, আল্লাহর ভালোবাসা দেখানোর জন্য আজকে রাস্তায় পাইয়া আমাকে যখন গালি দিল, আল্লাহকে যখন গালি দিল, আপনাকে যখন গালি দিল, ওগো পয়গম্বর, আমি আল্লাহর ভালোবাসা দেখানোর জন্য একটা ঘুষি মেরেছি, আর একটা ঘুষি বাকি আছে নবী গো। আপনি যদি অনুমতি দিতেন ওই অবস্থায় আপনার ভালোবাসা দেখানোর জন্য আর একটা ঘুষি দিয়ে আপনার ভালোবাসা দেখাতে চাই। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি ভালো করে শুনে রাখেন, আমি আমার বাবাকে ওয়ার্নিং দিয়েছি, কিন্তু আমার বাবা তো বুঝে নাই। আমার বাবা আমাকে দেখলে গালি দেয়, আমাকে দেখলে আপনার বিরুদ্ধে কথা বলি, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে। ওগো নবীজি, আপনি ভালো করে সাক্ষী থাকেন, এই মুহূর্তে আল্লাহর ভালোবাসা একটা ঘুষি দিয়ে আমি প্রমাণ করেছি, আপনার ভালোবাসা এখনো বাকি আছে। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন ওই মুহূর্তে নবীর দুশমনকে আরেকটা ঘুষি দিয়ে আপনার ভালোবাসার প্রমাণ দেখাতে চায়। জন্মদাতা পিতাকেও তারা ভয় করতেন না, তারা ছাড় দিতেন না। কেন? ইসলাম বিদ্বেষী কথা বললে, যদি আপনার বাবা হয়, যদি আপনার ভাই হয়, যদি আপনার আত্মীয় হয়, যদি আপনার বন্ধু হয়, ওই সময় হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাম পৃথিবীতে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। আমরা মুসলমান আজকে ঘুমের ঘরে আছি, আমরা মুসলমান আজকে ঘুমের ঘরে আছি। এমন মুসলমান আমরা বলে আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন, এরকম কথা বলে আল্লাহর আদালতে ছাড় পাওয়া যাবে না। ঠিক কিনা জুরাখন? এমন কথা বললে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সত্যের জন্য জীবন যদি চলে যায়, জীবন চলে যাবে, তারপরও কখনো মুসলমান তোমাকে মিথ্যার আশ্রয় নেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জীবনটা দিয়েছেন কে? কথা বলে না, এই জীবনটা দিয়েছেন কে? মরতে হবে আল্লাহর জন্যে, বাঁচতে হবে আল্লাহর জন্যে। আল্লাহর জন্য যদি রক্ত জড়াতে হয়, তাহলে শহীদ মর্যাদা দিয়ে জান্নাতের মেহমানে বিনা হিসেবে পাঠাই দিবেন আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খুদার রাহে, দিনের পথে খুদার রাহে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও,
যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। কার রাহে? নিজের জীবন নিজের রক্ত কার রাহে? জোরে কোন না কেন? এরকম স্লোগান দিলে হবে? স্লোগান যখন দিচ্ছেন জোরে দেন, কারণ নারে তাকবীরের পাওয়ার আসেনি না নাই? কথা বলেন আসেনি না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভারত এক জায়গায় হিজাব নিষিদ্ধ করে দিয়েছে। জয় শ্রীরাম বলে হিন্দুরা পিছিয়ে দিয়ে স্লোগান দিচ্ছে, আর আমার আপনার বোন এক মহিষী নারী, সে নারে তাকবীর আল্লাহু আকবার বলে সামনে এগিয়ে যাচ্ছে। আজকে তাম পৃথিবীতে আল্লাহু আকবার ধ্বনি ভাইরাল হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয়, যারা নাকি ইসলাম বিদ্বেষী কথা বলবে, ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, ইসলামের বিধানকে নিয়ে কেউ যদি ব্যঙ্গচিত্র করে, খোদার কসম করে বলা যায় আল্লাহর বান্দা বান্দি এখনো পৃথিবীর বুকে আছে, ইসলামকে সমুন্নত করার জন্য নিজের রক্ত অর্থ সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা মুসলমানদের বিজয়, এটা ইসলামের বিজয়। যেমন ভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শহীদ হয়েছেন, ঠিক তদ্রুপভাবে এই যুগে সতী নারী, সতীশুদ্ধ নারী, উনি ইসলামের পক্ষে কথা বলে আল্লাহু আকবার স্লোগান দিয়ে উনি দেখিয়ে দিলেন হাজার বাতিল থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ সবথেকে বড়। কথা বলেন ঠিক কিনা? এরকম ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা আপনি আমার ভিতরে নাই কেন জানেন? ইমানি চেতনা নাই, ইমানি পাওয়ার নাই, নবীর ভালোবাসা নাই, আল্লাহর ভালোবাসা নাই। আপনি আমি নামে মুসলমান হয়েছি, কাজে কর্মে এখনো মুসলমান হতে পারে নাই। ঠিক কিনা জোরে কও? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত অর্জন করতে হলে নবীর ভালোবাসা ছাড়া, নবীর মহব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব হবে? নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতে যদি যেতে চাও উম্মত, নবীর সুন্নতের পালন ছাড়া জান্নাতের গ্রাণও পাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা জানেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলছিলাম কুরআনের ব্যাখ্যাটা হাদিস দিয়ে বলছিলাম। হাদিসে কি বলছেন নবীজি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। নিজের মা বাবা থেকেও ভালোবাসতে হবে, নিজের সন্তান সন্ততি থেকেও ভালোবাসতে হবে। কাকে? কথা বলেন না কাকে?
নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা অর্জন করা হবে। তার ভালোবাসার কথা শুনে নবীজির এই উত্তম চরিত্র দেখা নবীজির কাছে আয়েশা বলতেছে, পয়গম্বর আপনার উত্তম চরিত্রের কথা, আপনার উত্তম লেনদেন দেখে, আপনার মাধুর্যতা দেখে, কোরআন দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। আমি যেই ধর্মে আছি, যেই মূর্তি পূজার ধর্মে আছি, আমি গাছের পূজা করি, মূর্তি পূজা করি, চন্দ্র পূজা করি, এইগুলোর মধ্যে কোনো কিছুই নাই, সবগুলা রয়েছে কোরআনের ভিতরে। আমি দেরি করতে চাই না, আমি আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হতে চাই। একটু জোরে কর না। আল্লাহর নবী নবীজির সাহাবীকে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানানোর পরে নবী যেই জিনিসটা প্রথমে শুধরিয়ে দিলেন সেটা হলো, দেখি তোমার নাম কি? জিজ্ঞাসা করছেন, লোকটা বলল, যুবকটা বলল, নবী গো আমার নাম হলো আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, আর মূর্তির নামে মুসলমানের নাম হতে পারে? কথা বলেন পারে? আজকে মুসলমানের নাম ইসলাম বিরোধী কত নাম আছে, কথা বলেন না নাই? জিজ্ঞাসা যদি করেন, ভাই আপনার নাম কি? মুখে দাঁড়িয়ে আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, সব কিছু আছে। জিজ্ঞাসা করলে বলে, ভাই নাম কি? বলে নান্টু। আসেনি না নাই? নান্টু কি মুসলমানের নাম? জান্টু কি মুসলমানের নাম? এরকম নাম আমাদের মাঝে যুবকদের আসেনি না নাই? ছেলেদের আসেনি না নাই? নবীজি চিন্তা করলেন, নামটা আগে ঠিক করতে হবে। তুমি যে মুসলমান, তোমার পরিচয় তো নাম দিয়ে, তোমার প্রথম পরিচয় তুমি একজন মুসলিম, তোমার নামটা থাকতে হবে। মুসলিম পরিচয় হিসাবে নবীজির নামটা ঠিক করে দিলেন আব্দুল উজ্জা। তোমার নামটা যেহেতু একটা মূর্তির নাম, তোমার নামটা আমি চেঞ্জ করে আজ থেকে তোমার নতুন নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আর একটু জোরে কর না। আব্দুল্লাহ, তোমার মা বাবা আছে কেমন? অঠাল ধনের সম্পত্তির মালিক আমার বাবা, আমার চাচা। তে আব্দুল্লাহ, ঠিক আছে, তুমি বাড়িতে যাইবা, প্রথমেই তোমার ইসলামের প্রকাশ তুমি করিও না, গোপনে গোপনে ইবাদত করো, বন্দেগী করো, সময় সুযোগ আসলে এমনি তুমি প্রচার প্রসার করবে। কিন্তু আমার ভাই যারা সত্যিকার অর্থে মুমিন, সত্যিকার অর্থে মুসলমান, তাদের ভিতরে ইমানকে বেশি সময় ছাপিয়ে রাখা যায় না। যখন ইসলাম বিদ্বেষীরা সামনে মাথা নাড়া দিয়ে উঠে, তখন সত্যিকারের মুমিনের রক্ত নাড়া দিবে। ঠিক কিনা জোরে কও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই অবস্থায় আব্দুল্লাহ বাড়িতে গেছেন, উনি উনার কাজ করেন, সবগুলো ঠিক মতন চলতেছে। হঠাৎ করে তার বাবা একদিন মদিনার নবীর বিরুদ্ধাচরণ করতেছে। একটু যেরকম না, ওই কথাটা শোনার পরে আব্দুল্লাহ শোনার পরে শুনতেছে কিন্তু কোনো কথা বলে না। হঠাৎ করে আব্দুল্লাহ তার বাবার সামনে গিয়ে বলতেছে, বাবা, মদিনায় যে নবী মুহাম্মদ আগমন করছেন, ব্যক্তি হিসাবে কেমন? আপনি যে ওনার বিরুদ্ধে করতেছেন, আপনি যে গালেগালা করতেছেন, নিন্দা করতেছেন। উনার বাবা বলল যে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে মুহাম্মদ, বাকি সব ঠিক আছে, শুধু একটাই বেঠিক, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলে। এই কথা বলতেই আব্দুল্লাহ যখন বারবার প্রশ্ন করেন, বারবার প্রশ্ন করতেই আব্দুল্লাহর বাবা বলতেছে, আব্দুল উজ্জা, তাহলে তুমি কেন বারবার কথা রিপিট করতেছো, বলতেছো তুমি কি মদিনার নবী মুহাম্মদকে কি তুমি ভালোবাসো? এই কথা যখন উল্লেখ করে ফেলেই দিয়েছেন, ওই মুহূর্তে আব্দুল্লাহ বলল, বাবা, আপনি যেহেতু সন্দেহ করেই বসছেন, তাহলে আপনি ভালো করে শুনে রাখেন, আমি মদিনার নবীর উপর আমি ঈমান এনে ফেলেছি। বাবা বলল, বুঝে শুনে বলো, ঈমান আনছো ঠিক, তুমি যদি আমাদের ছেড়ে যদি চলে যাও, তাহলে অঠাল সম্পদের মালিক, ওই জিনিস থেকে তোমাকে ত্যায্যপুত্র করা হবে। ছেলে বলল, ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সহায় সম্পত্তি সব ছাড়তে পারি, কিন্তু আমার নবীর ভালোবাসা একটি মুহূর্তের জন্য ছাড়তে পারি না। ওই মুহূর্তে তার চাচা হঠাৎ করে কোথায় থেকে আইসা বলতেছেন, বাপ বেটা কি আলাপ করো, সব কথা খুলে বলছেন। ওই অবস্থা তার চাচা বলল, ঠিক আছে, তুমি যেহেতু সব ছাড়তেই পারো, আজ থেকে তোমাকে আমরা আমাদের বংশের প্রদীপ থেকে তোমার নাম কেটে দিলাম,
সহায় সম্পত্তি তোমার থেকে আমি ত্যায্যপুত্র করে দিলাম, সব থেকে তোমাকে বাদ দিয়ে দিলাম। এই কথা বললে আব্দুল উজ্জা অর্থাৎ আব্দুল্লাহর গায়ে আঘাত করেছে, উনার গায়ে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। এক কথায় বাড়ির দিকে যখন দাঁড়িয়ে দিল, বলল যাও তুমি তোমার মোহাম্মদের কাছে চলে যাও। ওই অবস্থায় আব্দুল্লাহ সে চলে যাইতেছে, নবীর কাছে যাইবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই মুহূর্তে তার চাচা পেছন দিক থেকে ডাকতেছে, হে আব্দুল্লাহ, তোমার গায়ে আমাদের টাকার কিনা কিছু কাপড়, তোমার গায়ে আমাদের টাকার কিনা কিছু কাপড় আছে, পোশাক আছে। তুমি যেহেতু মদিনার নবী মুহাম্মদের কাছে যেতে চাও, যেতে দেব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের টাকার কিনা কাপড় তুমি খুলে যেতে হবে। চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন, একজন তাগড়া যুবক তার পরনের কাপড়গুলা ছেড়ে দিবে, সব কাপড়গুলা ছেড়ে দিয়া নবীজির কাছে যাইবে, বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থা হয়ে যাবেন। কি যে একটা পরিস্থিতি হয়েছিল ওই মুহূর্তে নবীজির ভালোবাসাকারী আব্দুল্লাহ বলল, চাচা এত নির্দয় হয়েন না, এত মায়াহীন আপনি হয়েন না, যেহেতু আপনি বলেই ফেলছেন তাহলে শুনেন, আমি এই দুনিয়াতে বিবস্ত্র হতে পারি, জান্নাতে আমার আল্লাহ পোশাক পরিধান করাবে। আর একটু জোরে কাঁদতে কাঁদতে রওনা হয়েছে মদিনার পথে। কিছু দূর যাওয়ায় তার বাড়ির পাশ দিয়ে যাইতেছে, কিন্তু পরনে কাপড় নাই, বিবস্ত্র অবস্থায় চেনা যায় না। ঘর থেকে তার মা জানালার পাক দিয়া দেখতেছে সন্তানের গায়ে কোনো পোশাক নাই। ওই অবস্থায় তার মা ডাইকা বলল, আব্দুল উজ্জা, এ কেমন অবস্থা, তোমাকে কে করলো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা, আমি মদিনার নবী বিশ্ব নবীর উপর আমি ঈমান এনে ফেলেছি, আমার বাবা আমার চাচা জেনে ফেলেছে। ওই অবস্থা জানার পরে নবী গো, ও মা, আমি আমার নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা যখন তাদের সামনে বলে দিয়েছি, তারা বলেছে টাকা পয়সা সবগুলা থেকে আমাকে ত্যায্যপুত্র করে দিবে। আমিও সিদ্ধান্ত নিয়েছি, মা, টাকা পয়সা সবগুলা আমি ছাড়তে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য আমি আমার নবীর ভালোবাসা ছাড়তে পারি না। ওই মুহূর্তে ওনার মা বলল, বাবা, তোমার পরনের কোনো কাপড় আমার কাছে নাই, তবে একটা চাদর আছে, ওই চাদরটা আমি তোমাকে দিলাম। চাদরটা দিয়ে দিয়েছে মা। ওই অবস্থায় আব্দুল্লাহ তার মার কাছ থেকে জনমের বিদায় নিয়ে রওনা দিয়েছেন মদিনায় নবীর কাছে। দুইটা বাস করলেন, কাপড়টাকে চাদরটাকে দুইটা অংশ করে একটা চাদর ওনার বুকে জড়িয়েছেন, আরেকটা চাদর ওনার কোমরে পেঁচিয়ে মদিনার অদূরে রওনা দিয়েছেন হেঁটে হেঁটে। গভীর রজনী হয়ে গেছে, কনকনে শীত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের সামনে, হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। কখন নাকি নবীজি ঘর থেকে বাগির হবেন, আর নবীজির নুরানি চেহারা মুবারক দেখার পরে আব্দুল্লাহর জান শান্ত হবে। কনকনে শীতের মাঝে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় বিশ্ব নবী দরজা খুলে বের হয়েছেন গভীর রজনীতে। আল্লাহর নবী বিশ্ব নবী দরজা খুলতে দেখা যায় একটা যুবক না কি যেন দরজার অদূর দূরে দাঁড়িয়ে আছে, কাঁপতেছে শীতে কনকনে। আল্লাহর নবী বিশ্ব নবী দরজার সামনে থেকে ডাক দিলেন, কে রে? ওইখানে দাঁড়িয়ে কে আছো, তোমার পরিচয় কি? ওই অবস্থায় আব্দুল্লাহ ডাক দেয়া বলে, নবী গো, আমি হলাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? ওই সময় আব্দুল্লাহ ডেকে বলো, নবী গো, আমি হলাম সেই আব্দুল্লাহ, কিছুদিন পূর্বে আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহর নবী কথাটা শোনার পরে বললেন, আমি তো জানি তুমি একজন ধনাঢ্য ব্যক্তির ছেলে, তোমার বাপ চাচা বড় ধনী বড় লোক। আমি তো জানি আব্দুল্লাহ নিত্য নতুন জামা প্রতিদিন পরে, কিন্তু আজকে দেখি তোমার গায়ে কোনো কাপড় নাই, কোনো পোশাক নাই। এমন পরিস্থিতি তোমার কেমন করে হলো? ওই অবস্থায় আব্দুল্লাহ ডেকে বলল, নবী গো, আমার বাবা আমার চাচা জেনে ফেলেছে আমি মুসলমান হয়ে গেছি। তারা শর্ত দিল, যদি মুসলমান ধর্ম না ছাড়ি
তাহলে সহায় সম্পত্তি থেকে আমাকে তারা ত্যায্যপুত্র করে দিবে, সবগুলা থেকে আমাকে তাড়িয়ে দিবে, বঞ্চিত করে দিবে। আমি সিদ্ধান্ত নিলাম নবী গো, সবগুলা ছাড়তে পারি, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার চাচা আমাকে মারছেন, আমার বাবা আমাকে মারছেন, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। শুধু তাই না গো নবীজি, আসার পথে আমার চাচা বলল, আব্দুল্লাহ রে, তোমার গায়ে যে কাপড় আছে ওই কাপড়গুলা হলো আমাদের টাকার কিনা কাপড়। ও আব্দুল্লাহ, ওই কাপড়গুলা তোমাকে ছেড়ে যেতে হবে। সিদ্ধান্ত নিলাম নবী গো, আমি এই দুনিয়াতে যদি ওই কাপড় ছেড়ে দিয়া বিবস্ত্র হয়ে যাই, তারপরও উদ্দেশ্য একটাই, আল্লাহ জান্নাতে পোশাক পরাবেন। এই আশা নিয়ে গো নবীজি আমি আমার সহায় সম্পত্তি সবগুলা ছেড়ে দিয়া আপনার দরবারে হাজির। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, আর এরকম কথা বলিস না, আমি আর ধৈর্য ধরে থাকতে পারবো না। আব্দুল্লাহ অপেক্ষা কর, আমি ঘর থেকে আসতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন ঘরে গেলেন, ঘরে যাইয়া দুখানা চাদর আনলেন। একখানা চাদর দিয়া আব্দুল্লাহর জামা হিসাবে তার পুরা শরীরটাকে ডাকলেন, আরেকখানা জামা দিয়া আব্দুল্লাহর নিজটাকে ডাকলেন। ওই অবস্থায় বললেন, আব্দুল্লাহ রে, আয় আয় রে বাবা আয়। আজকে তোর বাবা তাকিয়েও আজকে তোমার বাবা নাই, আজকে মা তাকিয়ে তোমার মা নাই, আজকে চাচা তাকিয়েও তোমার চাচা নাই। ওরে আব্দুল্লাহ, আজ থেকে বিশ্ব নবী তোমার বাবা হয়ে গেলাম। রে আব্দুল্লাহ, আয় 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 আমার কাছে আয়। আব্দুল্লাহ ওই সময় নবীজির সামনে গিয়া যখন বুকে জড়িয়ে ধরলেন, ওই অবস্থায় আব্দুল্লাহ চেহারা দিয়া চোখের পানি জড়জড়িয়ে পড়তেছে আর বলতেছে, নবী গো, আপনাকে একটা পলক দেখার সাথে সাথে যত কষ্ট দুঃখ ছিল গো নবীজি, আপনার নুরানি চেহারা মোবারক দেখতে সকল দুঃখ কষ্ট অন্তর থেকে সরে গেছে। তেরি মেরাজ কে লৌহে কলম তক পৌঁছা, তেরি मेराज के लौहे कलम तक पहुँचा, मेरी मेराज के मैं तेरे कदम तक पहुँचा। আব্দুল্লাহ ডেকে বলো, নবী গো, আপনার দুঃখ কষ্ট দূর করার জন্য আমার আল্লাহ আপনাকে মেরাজ করিয়েছিলেন। আপনার দুঃখ কষ্ট আমার আল্লাহ তার সান্নিধ্য দিয়া আমার আল্লাহ আপনার মেরাজ করাইয়া অন্তরে আপনি যে মক্কা ছেড়ে মদিনায় আসছেন, যত দুঃখ কষ্ট ছিল সব দূর সরাইয়া দিছেন। আর আমাদের ভিতরে যদি কোনো দুঃখ থাকে গো নবীজি, আর আপনার কাছে যখন আমরা চলে আসি, আপনার চেহারা মুবারক দেখলে আমাদের ভিতর থেকে সকল দুঃখ দূর হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই অবস্থায় নবীজি যেহেতু বললেন, আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, তোমার কি মনের কোনো চাওয়া পাওয়া আছে? যদি থাকে আমাকে বলো, আমি নবীজি তোমার জন্য দোয়া করব। আর একটু জোরে কর না। নবীজি দোয়া করবেন, এই দোয়া কি বৃথা যাইতে পারে? কথা কোন বৃথা যাইতে পারে? একটু সামনে আসেন ভাইরা, একটু সামনে আসেন। পিছনের আমাদের বড় হুজুর, চলিতাতলি হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত। হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, একটু সামনে আসেন। আর পিছনে যারা আছেন সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। মূল কথায় আসি আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি যার জন্য দোয়া করবেন, এই দোয়াটাকে কিন্তু বৃথা যাইতে পারে? কথা বলেন, বৃথা যেতে পারে? আব্দুল্লাহ মনে মনে ভাবতেছেন, চান্স আর হাতছাড়া করা যায় না। ওই অবস্থায় আব্দুল্লাহ বলল, নবী গো, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করেন। নবীজি হাত তুলে আব্দুল্লাহর জন্য দোয়া করেছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ শহীদ হয়ে মরতে চায়, আপনি তাকে শহীদ হিসাবে কবুল করুন। এই দোয়া যখন করেছেন, আমার বন্ধুগণ, আব্দুল্লাহর
জন্য নবীর শহীদের দোয়া করেছেন, এই দোয়া কি বৃথা যাইতে পারে? না না, কখনো বৃথা যাইতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিছুদিনের মধ্যেই যুদ্ধের একটা ডাক আইসা গেছে। ওই যুদ্ধের ডাকটা আসার পরে আব্দুল্লাহ ও নবীজির সাথে যুদ্ধের ময়দানে গেছেন, কিন্তু ঘটনাক্রমে যুদ্ধটা আর হলো না। এমনিতে আবার মদিনার দিকে আসতেছেন, এক জায়গায় তাবু গাড়ছেন। তাবু গাড়ার পরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছেন, প্রচণ্ড ঝড় হয়ে গেছে। আব্দুল্লাহ অসুস্থ হওয়ার কারণে ওই জায়গাতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমার বন্ধুগণ, যদিও উনি জিহাদে গিয়েছেন, জিহাদের যুদ্ধ হয় নাই, কিন্তু উনি জিহাদের রাস্তায় আছেন। যেহেতু উনি অসুস্থ হয়ে মারা গেছেন আর যুদ্ধরত অবস্থায় ছিলেন, উনি তো শহীদ মর্যাদা লাভ করেছেন। নবীজি বললেন, আব্দুল্লাহর যেহেতু আত্মীয় স্বজন কেউ নাই, আব্দুল্লাহর জানাজার নামাজ এই জায়গাতেই হবে, এখানেই দাফন কাফন করা হবে। দাফন কাফনের ব্যবস্থা করা হলো। নবীজি বললেন, আমি নামবো আব্দুল্লাহর কবরে। সাহাবীরা, তোমরা কেহ আব্দুল্লাহর কবরে নামবা না। নবী যখন কবরে নামছেন, নামার পরে এইভাবে আব্দুল্লাহকে লাশটা নেওয়ার জন্য হাতটা বাড়াইছেন। আল্লাহু আকবার। সাহাবীদেরকে ডাইকা বললেন, রে সাহাবী, আব্দুল্লাহ লাশটা আমার কোলে দাও। সাহাবীরা আব্দুল্লাহর লাশ বিশ্বনবীর হাতে দিলেন। বিশ্বনবীর হাতে দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী লাশটা এইভাবে হাতে নিয়া আকাশের দিকে তাকায়া বললেন, প্রভু, আব্দুল্লাহ আপনার জন্য শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ আপনাকে পাওয়ার জন্য টাকা পয়সা, মা বাবা, ধন সম্পদ সবগুলা হারাইছে। আপনাকে পাওয়ার জন্য আব্দুল্লাহ বিসর্জন দিয়েছে, তার পোশাক পশুদি সবগুলা চাইরা নবীর দরবারে চলে আসছে। নবীর দরবারে চলে আসার পরে শেষ নয় গো আল্লাহ, আপনাকে পাওয়ার জন্য আব্দুল্লাহ আজকে শহীদ হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে পর্যন্ত চলে এসেছে। ওগো প্রভু, আমি নবী আব্দুল্লাহর প্রতি খুশি আছি। ওগো আল্লাহ, আব্দুল্লাহকে আমার কুল থেকে আপনার কুলে রাখতেছি। ওগো আল্লাহ, আমি নবী আব্দুল্লাহর উপর খুশি আছি। ওগো আল্লাহ, আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। সাহাবায়ে কেরাম পিছন দিক দিয়ে কান্নার রোল পড়ে গেছে। ওরে আব্দুল্লাহ, তুমি নতুন একজন সাহাবী, আজকে নবীজি তোমার উপর সাক্ষী হয়ে গেছেন, নবী তোমার উপর খুশি। বিশেষ করে সাহাবায়ে কেরাম নাম ধরে ধরে বলতেছেন, আমি কেন ওই অবস্থায় পড়লাম না, আমি কেন ওই অবস্থা আমার হলো না। আব্দুল্লাহ, তুমি বড় খুশি হয়ে গেছো, তুমি বড় ভাগ্যবান হয়ে গেছো। যেই নবী তোমার উপর খুশি, আমার আল্লাহ অবশ্যই তোমার উপর খুশি। ঠিক কিনা জোরে কন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীকে ভালোবাসো, নবী যদি তোমার উপর খুশি হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলবেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব হবে? সাহাবায়ে কেরাম নবীকে নিজের জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে ভালোবাসার প্রমাণ দেখে গিয়েছেন। আমাদের কাজ হলো কি? আমাদের কাজ হলো নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে, নিজের টাকা দিয়ে, নিজের শ্রম দিয়ে আমার ইসলামকে ধারণ করা। আমার বুকে, আমার কথা দ্বারা যেন ইসলাম যেন অপমানিত না হয়, আমার লেনদেন দ্বারা যাতে ইসলামের অপমান না হয়, আমার চলাফেরার দ্বারা যাতে ইসলাম ক্ষুণ্ণ না হয়, এই দিকে আমার সজাগ দৃষ্টি থাকতে হবে। আজকে আমরা নামে মুসলমান হয়েছি, এখনো কাজে কর্মে মুসলমান হতে পারি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কাজে কর্মে মুসলমান হতে হলে নবীর সুন্নত ছাড়া, নবীজির আদর্শ ছাড়া, নবীজির ভালোবাসা ছাড়া, নবীজির ভালোবাসা, সুন্নাত, আদর্শ ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব হবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম তো নবীজির জন্য ফেদা ছিলেন, ভালোবাসতেন।
আপনি আমার চুল কিভাবে রাখবো, সাহাবায়ে কেরাম সেইভাবে চুল রাখছেন। আপনি আমার পোশাক কিভাবে পরবো, সাহাবায়ে কেরাম সেইভাবে পোশাক পরেছেন। নবীজি কিভাবে লেনদেন করেছেন, সাহাবীরা লেনদেন সেইভাবে করেছেন। আজকে আপনি আমি সুবিধাবাদী মুসলমান হয়েছি। যেই জায়গাতে আমার লস, ওই জায়গাতে যদি ইসলাম ক্ষুণ্ণ হয়, ইসলাম চলে যাক, আমি যাতে লস না হই, এই দিকে মুসলমান আজকে সজাগ দৃষ্টি। ঠিক কিনা জোরে কর। না না না, আমার সুবিধা মতন আমার ইসলামকে ব্যবহার করলে হবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত, রাসূলের আনুগত্য ছাড়া ইসলামে পরিপূর্ণ থাকা অসম্ভব হবে। আল্লাহ এবং রাসূলের পথে থাকলে ইসলামে পরিপূর্ণ থাকা সম্ভব হবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলেন আমি ভালোবাসা, নবীজি হাদিসে বলেন, আল্লাহ বলেন ভালোবাসা এমন একটি শব্দ, মোহব্বত এমন একটি শব্দ, এর 100টা ভাগ করেছেন আল্লাহ। একটা ভাগ আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, আর 99টা ভাগ আল্লাহ মায়া তার হাতে রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটা গুণ পাইয়া আপনি আমি একে অন্যকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু 99টা মায়া আল্লাহ রাখছেন তার হাতে। ব্যবহার করবেন কোন দিন? যেই দিন আপনি আমি ঈমান নিয়ে কবর দেশে যাব, আপনি আমার যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় কিন্তু ঈমান আছে, সেই দিন আমার আল্লাহ আপনা আমার ক্ষেত্রে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার সৃষ্টি জীবকে মায়া করো, আল্লাহর ভালোবাসা পাইবে। আমার মানুষকে তুমি সাহায্য করো, আল্লাহর ভালোবাসা তুমি পাইবে। আমার পশু পঙ্খীকে তুমি মহব্বত করো, আল্লাহর ভালোবাসা পাইবে। তাহলে সৃষ্টি জীবের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নবীজি বলেছেন যে যেইভাবে মানুষের কল্যাণ কাজ করবে সে তত বেশি আল্লাহর কাছে দামি হবে। ঠিক কিনা জোরে? কল্যাণ করলে কেমন লাভ হয় একটা ঘটনা বলে আলোচনাটা একটু সংক্ষেপ করি। যুবকদের একটি কাফেলা এরা মক্কায় হজের জন্য রওনা হয়েছে। এক পর্যায়ে যুবকরা কুফাতে গিয়া একটা স্থানে তারা গিয়ে তাঁবু গাড়ছেন। এখন তো আমরা হজে যাই প্লেনে 4-5 ঘন্টা সময় লাগে, আগে তো এইগুলো ছিল না। ওই জায়গায় থাকার পরে একটা যুবক বাজারে গেছেন তার প্রয়োজন কিছু জিনিস কেনার জন্য। গিয়া দেখা যায় একজন মহিলা একটা মরা জন্তু থেকে গোশত কাইটে কাইটা ব্যাগে পড়তেছে। ওই কাফেলার মধ্যে রবি ইবনে সুলাইমান নামে একজন লোক ছিল, যুবক ছিল। ওই যুবকটা ফলো করছে ওই মহিলা গোশতগুলা কাইটা কাইটা ব্যাগে পড়তেছে। উনি ফলো করার পরে ওই মহিলাটা গোশত নিয়ে যখন বাড়িতে গেছে, উনি চিন্তা করছেন মনে হয় যে ওই মহিলাটা কোনো কষার স্ত্রী হবে আর গোশতগুলা খাইঠা না দিবে, স্বামী বাজারে বিক্রি করবে। আমাদের সমাজে তো আছে মরা গরু ও বিছালা, আসেনি না? নাই কথা বল না, আছে না? রবি ইবনে সুলাইমান ওই মহিলাকে ফলো করতে 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 যখন গেছেন, গিয়া দেখেন একটা বাড়িতে মহিলা ঢুকছে। ঢুকতেই ওই অবস্থা, রবি ইবনে সুলাইমান কানে আওয়াজ ভেসে আসছে। মহিলা বলল, মা গো, তোমাদের জন্য অনেক কষ্ট করে কিছু গোশত পেয়েছি, পাক করে তুমি খাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কথাটা শোনার পরে রবি ইবনে সুলাইমান ঘরের সামনে একটা আড়ালে দাঁড়িয়ে দেখতেছেন তার কয়েকটা মেয়ে ছিল। ওই মেয়ে আইসা পাক করার জন্য গেছে, কিন্তু তাদের চলাফেরা উঠা বসা দেখতেছে তারা একটা ধার্মিক ফ্যামিলি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ধার্মিক ফ্যামিলি চিন্তা হলে একটা বুরকা, মেয়েরা যদি শালীনভাবে একটা বুরকা পরে সাধারণত বোঝা যায় ওই মহিলাটা একটা ধার্মিক। ঠিক কিনা জন্য? আর আপনি আমার সমাজে ফ্যাশন নামে যে বুরকা বাড়িয়েছে, এটার কথা হইয়া লাভই নাই। ঠিক কিনা জোরে কর? রবি ইবনে সুলাইমান ওই মুহূর্তে মহিলাকে বলল, মা থামেন, আমি দেখেছি আপনি একটা মরা জন্তু কাইটা গোশত আনছেন, আবার বলছেন খাওয়ার জন্যে। লেবাসে পোশাকে বোঝা যায় তুমি একজন ধার্মিক মহিলা। তুমি কি জানো না মরা জন্তু মুসলমানের জন্য খাওয়া হারাম? মহিলা বলল, বাবা কে তুমি, তোমার পরিচয় কি? তোমাকে চিনি না, তোমাকে জানি না। আমার কাজ আমাকে করতে দাও, তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি তোমার কাজে চলে যাও। ওই অবস্থায় রবি ইবনে সুলাইমান বলল, মা যেহেতু আপনার কাছে এসেছি
আপনার কাহিনী না বললে আমি যাব না। ওই অবস্থায় আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রবি ইবনে সুলাইমানকে ওই মহিলা বলল, বাবা আমার স্বামী অনেক দিন হয়ে গেছে, মারা গিয়েছে, যা ছিল সব শেষ হয়ে গেছে। আজকে কয়েকটা দিন হয়ে গেল আমার চুলায় আগুন ধরাতে পারি নাই। আমি ছন্নহারা হয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করেছি, কেউ আমাকে সাহায্য করে নাই। আজকে একটা মৃত জন্তু পাইছি, ওই মৃত জন্তুকে গুস্ত কাইটে আনছি যাতে জানটা বাঁচাইতে পারি। আমি জানি মাসআলা আমার জানা আছে, আমাকে আপনি জ্ঞান দেওয়া লাগবে না। ওই অবস্থায় ওই মহিলাটা বলল, বাবা তুমি তোমার পথে যাও। রবি ইবনে সুলাইমান বললে, মাগো একটু অপেক্ষা করো, আপনার জন্য দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। রবি ইবনে সুলাইমান বাজারে গেছে, হজে যাইবেন যে টাকা পয়সা ছিল সাথে, ওই হজে যেমন টাকা পয়সা দিয়া একটা বস্তা খরিদ করিয়া আটা ময়দা সবগুলাকে না নিজের কাঁধে বহন কইরা রওনা মহিলার বাড়ি। ও মাগো আপনার জন্য আমি কিছু জিনিস নিয়ে আসলাম, ওই জিনিসগুলা আপনাকে আমি হাদিয়া দিলাম মা, তারপরেও আপনি হারাম বস্তু থেকে আপনি সরে দাঁড়ান, যতদিন পারেন চলেন, এরপরে আল্লাহ কোনো না কোনোভাবে আপনাকে ব্যবস্থা করে দিবেন। এই যে 600 দিরহাম তোমার কাছে আমি দিয়ে গেলাম হজে যাওয়ার জন্য, যে যুবকটা রওনা দিয়েছিল কিন্তু হজে না যাইয়া সাহায্য করেছে, এই অবস্থায় মহিলার চোখ দিয়ে জরজরাইয়া পানি পড়ে, তার মেয়েগুলা ছিল চোখে দিয়ে জরজরাইয়া পানি পড়ে, এমনি জবান থেকে বের হয়ে গেছে, আল্লাহ ওই রবি ইবনে সুলাইমানের আজকে যে সাহায্য করেছে, যে প্রতিদান পাইবে, দুনিয়াতে না দেখাইয়া তাকে উঠাইও না। রবি ইবনে সুলাইমান হজে যাইতে পারে নাই। হজে না যাওয়ার কারণে সঙ্গী সাথীদেরকে বলল, ভাই আমার একটু প্রয়োজন আছে, আমি এখানে থাকবো, তোমরা চলে যাও। সকলে চলে গেল হজে। হজ সম্পন্ন হওয়ার পরে সকলে আবার রওনা দিয়েছে। এক স্থানে আইসা রবি ইবনে সুলাইমান হাজিদের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করতে হাজিরা বলল, হে রবি ইবনে সুলাইমান, তুমি আমাদের আগে কেমন করে আসলে? তুমি তো হজে ছিলে, আমাদের আগে কেমন করে আসলে এই জায়গায়? আল্লাহু আকবার। রবি ইবনে সুলাইমান ভাবতেছেন, আমি তো হজে যাই নাই, কেমন করে তারা বলে আমি হজে গিয়েছি? কোনো কথা না বলে চুপ হয়ে থাকলেন। বললেন, ঠিক আছে আপনারা যান, আমি পরে আসছি। কিছুক্ষণ পরে দেখা যায় যেই কাফেলাটা বন্দী হয়ে, যুবকদের কাফেলা বন্দী হয়ে যেই হজের কাফেলার সাথে ছিলেন, ওই সঙ্গী সাথে তারা আসছে। আসার পরে রবি ইবনে সুলাইমান সাক্ষাৎ করেছেন আর বলতেছেন, বন্ধুরা রে, আমি যে অপারক হয়েছি, হজে যাইতে পারি নাই, তোমরা এখনো রাস্তায় আছো, আমার জন্য দোয়া করো, আমার আল্লাহ যেন আগামী বছর কবুল করে। এই কথা বলতে না বলতে এক যুবক সামনে এসে বলে, রবি ইবনে সুলাইমান কি হয়েছে তোমার? তুমি কি বলো হজে যাও নাই? আমি তো তোমাকে মিনায় পেয়েছি, আমি তো তোমাকে জামরায় পেয়েছি, আমি তো তোমাকে বাবে জিব্রিলে পেয়েছি, তুমি তো সব জায়গায় আমাদের সাথেই ছিলে। বাবে জিব্রিলে তুমি প্রবেশ করতে পারতেছিলে না, একটা তলি তুমি আমার হাতে দিয়েছিলে, এই তলিটা তোমার, তুমি এই তলিটা গ্রহণ করো, এটা হলো তোমার। এবার ইবনে সুলাইমান ভাবতেছেন, আমি হজে যাই নাই, আমার বন্ধুরা বলে, আবার লোকেরা বলে, আবার একটা ব্যাগ নাকি সেও আমি তাদের হাতে দিয়েছি, আমার হাতে দিয়েছি। এরকম একটা টেনশন ফিল করতে করতে রবি ইবনে সুলাইমান সারা দিন গেল, এশার নামাজ পড়ে চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে ঘুমাই গেছে। ঘুমাতে দেরি হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী তাকে সাক্ষাৎ হতে দেরি হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী স্বপ্ন যুগে সাক্ষাৎ, রবি ইবনে সুলাইমান আমি দেখতেছি তুমি বড় পেরেশান, তুমি একটা পেরেশান, তুমি চিন্তিত হয়ে গেছো। লোকেরা বলে তুমি হজে গিয়েছো, অথচ তুমি হজে যাও নাই, তুমি হজে না যেয়ে লোকে বলে হজে করেছো। ও রবি ইবনে সুলাইমান, তুমি জানো না, তুমি আসল খবর তুমি জানো না। তুমি আমার গুনাহগার উম্মতদেরকে সাহায্য করেছিলে, তুমি আমার প্রতিবেশীদেরকে সাহায্য করেছিলে। আমার উম্মতদেরকে সাহায্য করার কারণে ওই মহিলারা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ যেন এর প্রতিদান তোমাকে দুনিয়াতে না দেখায়া উঠায়
যায় আল্লাহ কবুল করে নিয়েছেন। এরব ইবনে সুলাইমান আমার আল্লাহ এমনভাবে তোমার হজকে কবুল করে নিয়েছেন, এমনভাবে তোমার সদকাকে কবুল করে নিয়েছেন, তোমার আকৃতি দিয়া একজন ফেরেশতার মাধ্যমে তোমার হজ করাই দিয়েছে। এরব ইবনে সুলাইমান শুধু এই বছর হজ নয়, শুধু এই বছর হজ নয়, যতদিন দুনিয়া থাকবে, যতদিন দুনিয়া থাকবে, যতদিন তওয়াফ হবে, তোমার আকৃতি দিয়া কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ তোমার নামের হজ করাইবেন। শুধু তাই না, শুধু তাই না, নি দাও তোমার উম্মতদেরকে আপনি জানিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীর ইতাআত করো, নবীর ইতাআত করলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তাই না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে তোমার যদিও কিছু গুনাহ কাটা হয়েই থাকে, তুমি একজন ইমানদার, আল্লাহ নিজ দয়ায় তোমার গুনাহ কাটা মাফ করে দিবেন। আল্লাহকে আল্লাহ বলেন আমার পরিচয়, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই বলেন আল্লাহু গাফুরুর রাহিম, আমার আল্লাহ তো হলো অতি মায়া, অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার জন্য নবীর মহব্বত ছাড়া কখনোই আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব হবে? আল্লাহ তাআলার জন্য আপনি আমাদেরকে আল্লাহর ভালোবাসা অন্তরে আনার এবং নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করার সকলে বলেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে যে মাহফিলটা হয়েছে এটার একটা উদ্দেশ্য আসেনি না নাই? কথা বলেন আসেনি না নাই? উদ্দেশ্য কি? আল্লাহর গড়ের উপলক্ষে, ঠিক কিনা জোরে কর। একটা হাদিস আপনাদেরকে শুনেইছি, নবীজি বলছেন সদকা করলে বিপদ দূর হয় এবং বয়স আল্লাহ বাড়াই দেন। এই আলোচনা বুঝাইতে গেলে একটা ঘটনা করা লাগে, হইতাম নি কিতা হইম, কিভাবে যে বাড়ে হইতাম নি, সময় কম। পয়গম্বর সুলাইমানের কাছে, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল প্রায়ই আসতেন। দাউদ পয়গম্বর আজরাইলের সাথে দেখা সাক্ষাৎ হইতো, কথাবার্তা হইতো। দাউদ পয়গম্বর আজরাইলকে বলেন আজরাইল, আল্লাহ কি আমাকে নেওয়ার জন্য পাঠাইছেন না এমনি সাক্ষাৎ, এমনি সাক্ষাৎ? আজরাইল একটু ফাঁকি দিয়ে তাকায় দেখে এক যুবক বারবার তাকায়। দাউদ বললেন তুমি বারবার ওই যুবকের প্রতি তাকাও কেন, এদিকে একটু মনোযোগ দেন। তো আজরাইল বললেন ওই যুবকটা কিছুক্ষণ পরে মারা যাবে। দাউদ পয়গম্বর মজলিস শেষ, সবাই চলে গেছে, যুবকটা চলে গেছে। আজরাইল গিয়া উপস্থিত, তার জান কবজ করবে। ওই অবস্থায় এক ভিক্ষুক এসে বলল যুবক আল্লাহর রাস্তায় দাও। যুবকটা পকেটে হাত দিয়েছে, হাত দিতে যা কিছু পাইছে সব কিছু ওই বৃদ্ধকে ভিক্ষুককে দিয়েছে। ভিক্ষুক দোয়া করছে আল্লাহ যেন তোমার বয়সে বরকত দেন। সুবহানাল্লাহ। আজরাইল পরের দিন দাউদ পয়গম্বরের কাছে, দাউদ পয়গম্বর লক্ষ্য করছেন যে যুবকটা গতকালকে ছিল সেও বসা মাজলিসে। আজরাইলকে প্রশ্ন করলে দাউদ পয়গম্বর তুমি বলছিলে ওই লোকটা গতকালকে মারা যাবে, আজকে দিকে আমার কাছে বসা। আজরাইল বললেন এটা তো আমারও প্রশ্ন, আমি আল্লাহকে প্রশ্ন করছি, আল্লাহ আপনি তো বলছেন অমুক যুবকটার টাইম অমুক সময় মারা যাবে, তার নির্দিষ্ট সময় আমি উপস্থিত হয়েছি, জান কবজ করব। আল্লাহ আপনি জান কবজ করতে নিষেধ করছেন। দাউদ পয়গম্বর কেন জানেন? কেন? আমি তো জানি না। ওই অবস্থায় আজরাইল বলেন ওই মুহূর্তে যে যুবকটা আপনার পাশ থেকে ওইটা গেছে, ওই অবস্থায় এক ভিক্ষুক থেকে সাহায্য চাইছে। যুবকটা তার পকেটে যা ছিল বাম হাত না দেখাইয়া না গনিয়া ওই বৃদ্ধকে যখন দান করলো, ভিক্ষুককে দান করলো, ভিক্ষুকটা দোয়া করছে আল্লাহ যেন তোমার বয়স বাড়াইয়া দেন। এই কথাটা আল্লাহর পছন্দ হয়ে গেছে, আল্লাহর কবুল হয়ে গেছে। ওই ভিক্ষুককে যে টাকা দিয়েছিল তার পরিমাণ হলো 6 দিরহাম। ওই 6 দিরহাম যখন আল্লাহর রাস্তায় দিল, আল্লাহ বলেন আজরাইল আমাকে খুশি করার জন্য ওই ভিক্ষুককে 6 দিরহাম দিল। আমি আল্লাহ যাকে দেই একে 10 দেই। ওই ভিক্ষুক যেহেতু 6 দিল আল্লাহ রাস্তায়, আমি আল্লাহ তাকে 6 থেকে 60 গুণ বছর তার জিন্দেগিতে বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। দান করলে বয়স বাড়েনি না বাড়ে না?
কথা বলেন বাড়েনি না বাড়ে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা তো মরতে চাই না, বাঁচতে চাই, তবে এমনভাবে বাঁচতে চাই যেই বাঁচলে আল্লাহ খুশি হন, রাসূল খুশি হন, ঠিক কিনা জোরেগণ? এই আশা এবং ভরসা নিয়ে কে আছেন আল্লাহর ঘর মসজিদে? আপনার মসজিদ কানা, আল্লাহর ঘর মসজিদ কানা, আপনি ইখলাসের সাথে মসজিদ কানাতে দান করবেন। উদ্দেশ্য থাকবে বয়স বাড়ার জন্য, বিপদ থেকে উদ্ধারের জন্য। কে এখানে আছেন আল্লাহর ঘর মসজিদে 5,000 টাকা আল্লাহর ঘরে দান করবেন? আমার বন্ধুগণ, একজন ভাই, একজন বাবা, আমি এই মজলিসের মধ্য থেকে একজন মানুষকে চাই, কে আছেন নাকি আল্লাহর ঘরকে সাহায্য করার জন্য, হাজত পুরা করার জন্য 5,000 টাকা আল্লাহর ঘরে দান করবেন। আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন, বয়সে বাড়াইয়া দিবেন, এই আশা নিয়ে কে আছেন দেখি? মাশাআল্লাহ, 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 সকলে বলে মারহাবা। হাফিজা খাতুন, একজন মহিলার পক্ষ থেকে আল্লাহ তোমার ঘরে 5,000 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ তোমার মায়ার বান্দির মনের ভিতরে যত আশা ভরসা আছে আপনি কবুল করুন, আল্লাহ কবুল করুন। অসুস্থ মহিলা, আল্লাহ তোমার মায়ার বান্দিকে এই সৎকার উসিলা দ্রুত সুস্থতা নিয়ামত আতা ফরমান।